বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিন্নি চ্যানেল আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য। এখন হচ্ছে সময় বাজে হচ্ছে সকাল 8টা আর আজকে হচ্ছে মঙ্গলবার। ইতালিয়ানদের গির্জা থেকে ঘন্টার শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাহিরে প্রচুর পরিমাণের এই যে বৃষ্টি হচ্ছে। আমি তো ভাবছিলাম যে গতকালকে সাইকেল ঠিক করেছে, তো সাইকেল নিয়ে আজকে হচ্ছে তালহাকে স্কুলে দিয়ে আসবো। তো কি আর করার, এই বৃষ্টির মধ্যে তো সাইকেল নিয়ে যাওয়া যাবে না। পাখি দেখেন বৃষ্টিতে ভিজতেছে, ওরা ওদের খাবার সংগ্রহ করতেছে, ওদের কোনো অলসতা নাই। ওরা ভোরবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টির মধ্যে খাবার সংগ্রহ হয়ে নেমে গিয়েছে। তো রায়ান কিন্তু ঘুম থেকে উঠেছে, এখন হচ্ছে ও ফ্রেশ হয়ে রেডি হবে, ওকে স্কুলে দিয়ে আসবো। তো তালহাকেও এখন ঘুম থেকে উঠাবো, তারপরে ফ্রেশ করে রেডি করিয়ে দিব। তো এখানে হচ্ছে রায়ানের একটা কেক, তালহার একটা কেক আর 1 গ্লাস পানি। ওরা ফ্রেশ হয়ে তারপর হচ্ছে নাস্তা করবে। এটা হচ্ছে রায়ানের টিফিন বক্স, মানে সকালে যে নাস্তাটা করে সেই নাস্তা দিয়ে দিতে হয়। তো আমি এখানে একটা জুস দিয়ে দিচ্ছি আর একটা কেক দিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে রায়নার আশ্চর্য। তো প্রতিদিনই হচ্ছে চেক করতে হয় যেখানে সবকিছু ঠিক আছে কিনা। তো আজকে দেখলাম যে এই যে ওর রাবার নেই, তো নতুন একটা, অতটুক দিয়ে কি মোছা যায়, নতুন একটা রাবার দিয়ে দিছি ওকে, এটা দিয়ে মুছবা। ওদের কিন্তু এই যে কেসি লাগে কাগজ কাটতে। তো যাই হোক, আর এদিকে কলমও কাটা আছে, সব চেক করে নিলাম। এইদিকের কলমগুলো সব কাটা আছে, এখানের এই সাইন পেনগুলো সব ঠিক আছে। তো রায়ানকে হচ্ছে স্কুল থেকে এই খাতাটা দিয়েছে, গতকালকে রায়ান আবার এটা ডিজাইন করেছে। এই ডায়েরিটাও মাঝে মাঝে চেক করি, মাঝে মাঝে না প্রতিদিনই চেক করি যে ডায়েরির ভিতরে কি কি দিয়েছে, কোনো পড়া দিয়েছে কিনা। দেখেন, তো রায়ানের মামপটও দিয়ে দিচ্ছি। এই হচ্ছে রায়ানের থালাবাটিগুলো, যে থালাবাটিতে করে দুপুরে খাবার খাবে। তো রায়ানকে স্কুলে দিতে পেরেছি, এখন বাসায় চলে যাচ্ছি। আর বৃষ্টির দিনে দেখেন সবার হাতে হাতে রং বেরঙের ছাতা। তালহাকে রেডি করিয়ে রেখে এসেছি, তালহা বাসায় বসে বসে হচ্ছে কেক খাইতেছে। এখন আবার তালহাকে স্কুলে নিয়ে যেতে হবে। দেখেন এই গাছে কত কত গাব ধরেছে, একদম অরেঞ্জ কালার হয়ে আছে গাবগুলো। বৃষ্টির দিনে বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়ে যায়, এত পরিমাণে বৃষ্টি নামে, এত কষ্ট করে স্কুল যেতে হয়। তারপরেও বাচ্চারা কিন্তু বাসায় থাকতে চায় না, কষ্ট করে হলেও ওরা স্কুলে যেতে চায়। স্কুলেই হচ্ছে ওদের আনন্দ। গ্লাসে তো আমি রাস্তা ক্রস করে ফেলেছি। দেখেন ইতালিয়ান একজন ভদ্রলোক বৃষ্টির মধ্যে তারা হচ্ছে কুকুরটা নিয়ে বের হয়েছে। তো রায়ানকে স্কুলে দিয়ে এই তো আমি বাসায় চলে এসেছি। এই তো তালহাকে তালহার স্ট্রলারে বসাই দিয়েছি। এখন হচ্ছে এই যে প্লাস্টিকের এই কপেটটা দিয়ে সুন্দরভাবে আটকাইতে হবে। এই যে তালহাকে কপেটটা দিয়ে আটকানো হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো বিসমিল্লার নাম নিয়ে এখন হচ্ছে তালহাকে নিয়ে রওনা দিচ্ছি তালহার স্কুলে। আর হচ্ছে তালহার স্কুলে গিয়ে দেখা হবে। এখনকার মতো ভিডিও অফ রাখি। তো অবশেষে বৃষ্টিতে ভিজেই তো আসলাম তালহাকে স্কুলে দিতে। তালহা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মাম্মা।
দেখেন তালহার জুতাটা ভিজে গিয়েছে, ওর টিচার ওকে হচ্ছে জুতাটা খুলে সুন্দরভাবে আবার নতুন করে একটা মোজা পরাই দিতেছে। এখানে বাচ্চাদের যেই পরিমাণে টেক কেয়ার করে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগে। তো এখন আমি চলে যাব বাসায়। তো গতকাল হচ্ছে রাতে তালহা সম্ভবত পেটে ব্যথা করছিল, যার কারণে হচ্ছে রাতে ঘুমায় নাই, গতকাল স্কুলে দেয়নি। তো আজকে রাতেও সেম কাজ করেছে, রাতে ঘুমাইতে দেয়নি, আমাকেও ঘুমাইতে দেয়নি, ও ঘুমায়নি। তো অনেক বিরক্ত করেছে। আজকে বলছিলাম যে তোমার স্কুলে যাওয়ার দরকার নেই, না তাকে আজকে স্কুলে আসতেই হবে। তো কি আর করার। বৃষ্টি রে বৃষ্টি। তো এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে আবার ক্যামেরাটা অন করব, এখনকার মতো ক্যামেরা অফ রাখি। ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে আর রাস্তায় অনেক অনেক পানি জমে গিয়েছে। তো আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন। নিয়মিত ব্লগ অথবা লাইভের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো আমি সকালে জাস্ট ঘুম থেকে উঠে বাচ্চাদের রেডি করিয়ে তারপরে চলে এসেছি। আমি কোনো সাজুগুজু করি নাই, একদম সিম্পলভাবে বাসা থেকে বের হয়েছি। এদিকে মনে হচ্ছে কি নদী হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। দেখেন কত কত পানি জমে আছে বৃষ্টির কারণে। বৃষ্টির ফোঁটা টাপুর টুপুর পড়তেছে তো পড়তেছে। আর এই যে তালহার স্ট্রলার, এটা নিয়ে এখন আমার বাসায় মানে চলে যেতে হচ্ছে। তো বাসায় যাই, আমি এখন রাস্তায় আছি আর বাসায় যাওয়ার হচ্ছে মাঝ পথে, স্কুল এবং বাসা তার মাঝ পথে আছি আমি। আরো কিছুক্ষণ হাঁটতে হবে, তারপরে হচ্ছে আমাদের বাসা। একদম নীরব, দেখেন কোনো কিচ্ছু শব্দ নেই, শুধু বৃষ্টি পড়ার টাপুর টুপুর শব্দ হচ্ছে। এদিকের বাড়িঘরগুলো সব একদম নীরব। বাসায় চলে এসেছি, আমার আস্তে আস্তে 9:30 বেজে গিয়েছে। এখন হচ্ছে 9:30 বাজতেছে। তো এখানে হচ্ছে কাজলি মাছ বের করে নিলাম, এখন হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আমার খুব ক্ষুধা লেগেছে, আমি জানি না কি খাবো, এখন দেখি কি খাওয়া যায়, খেয়ে নিব আগে, তারপর রান্না করব। দেখেন বরফের জন্য মনে হচ্ছে এখানে কত না জানি কত মাছ, কিন্তু আসলে অত কিন্তু মাছ নাই, অল্প একটু মাছ। দেখেন বরফ ছাড়াই তারপরে আপনাদেরকে দেখাবো। সাথে আবার একটা পলিথিন ব্যাগ দিয়ে বরফ দিয়ে মাছের সাথে মুড়িয়ে দিয়েছে। এই যে দেখেন আস্তে আস্তে বরফ গলা শুরু হয়েছে। তো যাই হোক গলতে থাকুক। তো এখন হচ্ছে চা বানাবো না, চা আরও পরে বানাবো, কারণ তাসমিরের পাপা এখন হচ্ছে ঘুম থেকে উঠবে না। তো আমি এখানে যে 2 পিস খেজুর বের করে নিয়েছি, খেজুর দিয়ে একটু শরবত বানিয়ে খেয়ে নেই। তো আমি এখানে হচ্ছে যে ইসুগুলির ভুসির শরবত বানিয়ে নিয়েছি, এখন নাস্তা করব। তো এই ভুসি হচ্ছে আর একটু পানির মধ্যে ভিজতে থাকুক, আমি এই ফাঁকে অন্য কাজ করে নিয়েছি। আলু কাটবো কাজলি মাছ দিয়ে, আর হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। আর দেখি কি রান্না করা যায়।
এইটা এই চাল কুমড়াটা এখন কেটে নিব। চলে হচ্ছে ডিম সিদ্ধ বসাইছি আর ভাত রান্না বসাইছি। আর এই পাশে ফ্রাই প্যানে হচ্ছে পেঁয়াজ দিছি, তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে। এখন আমি এটাকে কেটে নিই। আগে হচ্ছে চাল কুমড়া সিদ্ধ করব, তারপর ডিম দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর দিয়ে দিব হচ্ছে আদা। এইটা আদা রসুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হচ্ছে গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার ফাঁকি, একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে যাবে। তো আমাদের এই ফ্রাই প্যানটা হচ্ছে গোল, যার কারণে এই যে হাতলটা ধরে তারপরে হচ্ছে নাড়তে হয়, নয়তো বা খালি নড়াচড়া করতেই থাকে। তো এখানে মশলা হচ্ছে কষানো হচ্ছে, এইদিকে হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে, এদিকে ভাতের অবস্থায় যে দেখেন ভাত প্রায় হচ্ছে বলক চলে আসছে। এদিকে আমি চাল কুমড়া কেটে নিয়েছি, তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো আমি এখন যেটা করব, এই মশলা তো হচ্ছে এটা একটু নামিয়ে রাখলাম। আমি আপাতত হচ্ছে চাল কুমড়াটা একটু সিদ্ধ হওয়ার জন্য বসাই। একটু হলুদ আর লবণ মিক্স করে দিয়েছি, এখন ছুরি দিয়ে একটু নেড়ে দিলাম। তো এটা সিদ্ধ হতে থাকুক, একটু ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে তারপর ডিম দিয়ে হচ্ছে রান্না করবো। এতে করে হচ্ছে চাল কুমড়ার যে একটা গন্ধ সেটা থাকবে না। আর এই দিকে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি মাছগুলো সব কেটে নিয়েছি, দেখেন। তো এখন এই যে মাথা এগুলো সব ফেলে দিব। তো কাজলি মাছের মাথার লেজা ফেলে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে সুন্দরভাবে হচ্ছে এটা কষলিয়ে নিব, যেভাবে কষলিয়ে তারপর হচ্ছে ধুয়ে নেব। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, পাতিলটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এই যে চাল কুমড়া অন্য চুলায় শিফট করে দিয়েছি, আর এটাকে হচ্ছে আবার হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি। আর এদিকে আমার হচ্ছে মাছগুলো দেখেন ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এখন হতে থাকুক। আর চাল কুমড়া হচ্ছে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু এগুলো পানির উপর হচ্ছে ভেসে থাকে, তো নিচেরগুলো হয়ে যাবে, উপরেগুলো কিন্তু হবে না সিদ্ধ। এই জন্য হচ্ছে একটু নেড়ে চেড়ে দিলাম। এগুলো হতে থাকুক, এই ফাঁকে আমি নাস্তা করে নেই। তো মাছ নেড়েছি, হাতটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এই ফাঁকে চিন্তা করলাম যে ডিম যদি পানির মধ্যে ভিজিয়ে রাখি তাহলে তো হচ্ছে খোসা ছাড়াইতে পরে কষ্ট হবে, এই জন্য নাস্তা না করে আগে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই দিকে আমার মাছের অবস্থা দেখেন, মাছও কিন্তু পানি গরম হয়ে গেছে। মশলাগুলো হচ্ছে মাছের সঙ্গে একদম টকবক টকবক করতেছে। একটু টমেটো দিয়ে দিলাম, বেশি নাড়াচাড়া যাবে না, ভেঙে যাবে। তো এটা একটু হইতে থাকুক। এবার রান্না একবার বসাই দিলে একটার পর একটা খালি করতেই হয়। বিসমিল্লাহ। তো এখন নাস্তাটা করে নিচ্ছি। এতটুকু খেজুর খাবার, একটু শরবত খাবো, তারও সময় নেই। আজকের খাবারের ফাইনাল লুক এই যে দেখতে পাচ্ছেন, চাল কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। আর এইদিকে হচ্ছে এই যে কাজলি মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করেছি। আর এইদিকে হচ্ছে ভাত। এই তো এখন তার সঙ্গে পাপা খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যাবে।